এখন আর বিশ্বাস জিনিসটা খুঁজে পাওয়া যায় না, কারণ বিশ্বাস উঠে গেছে অনেক আগেই। বিশ্বাস উঠে গেছে বিধায় দরজার আবিষ্কার হয়েছে, দরজায় তালার আবিষ্কার হয়েছে, ইভেন সিসিটিভি ফুটেজের আবিষ্কার হয়েছে। মানুষ এখন বিশ্বাস গড়তে নাই, বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। তারপরও বিশ্বাস আর ফিরে আনা সম্ভব নয়। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করলাম। এই যে এখন পরিপূর্ণ লেবুর সিজন, তাই অনেকগুলি লেবু আনা হয়েছে বাসায়। এই লেবুগুলি এখন আমি কি করে সংরক্ষণ করব, তাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। লেবুগুলি কিছু আছে কাঁচা, আবার কিছু আছে একেবারে পাকা। তা কাঁচাগুলো আমি একটা এই যে প্লাস্টিকের ব্যাগ নিয়েছি, ওর ভিতরেই নিয়ে নিচ্ছি, যেহেতু কাঁচাগুলো রেখে দিলে অনেক দিন সতেজ থাকবে। আর কীভাবে সতেজ থাকে কাঁচা লেবু অনেক দিন, সেইটাই আপনাদের মাঝে একটু দেখাই দিচ্ছি। এই তো আমি পাকা লেবুগুলো কিন্তু আলাদা করে নিয়েছি, আর যেগুলো একেবারে সবুজ সবুজ কাঁচা আছে সেইগুলো সব আমি এই যে একটা প্লাস্টিকের ব্যাগে নিয়ে নিলাম। প্রথমে কিন্তু আমি এই যে যতটা একটু মানে কাঁচা কাঁচা আছে সেইগুলো সব প্লাস্টিকের ব্যাগ আমি ভর্তি করলাম। করে এমনভাবে ওরে মানে করতে হবে, মুখটা আটকাতে হবে যাতে ওর ভিতরে কোনো প্রকারের হাওয়া না থাকে। তা আমি সমস্ত প্রকার হাওয়া বাইর করে দিলাম। দিয়ে এইবারে সুন্দরভাবে সেই প্লাস্টিকের ব্যাগটা কিন্তু আমি মুড়িয়ে নিলাম। আমি যদি শুধু প্লাস্টিকের ব্যাগে রেখে দিই তাহলে লেবুটা 100% নষ্ট হয়ে যাবে, সেই জন্য ব্যাগের ভিতরে রাখা শেষ। নিয়ে নিলাম একটা সুতি কাপড়। তো সুতি কাপড়টা দিয়ে সেমভাবে একটা পেঁচাই নিতে হবে, যেন কোনো ফাঁকা না থাকে, কোনো হাওয়া না থাকে। তো সুন্দরভাবে কাপড়টা দিয়েও দেখতে পাচ্ছেন পেঁচাই নিয়েছি। এইটা ওই যে ফ্রিজের ভিতরে রেখে দিব। তো ফ্রিজের ভিতরে যে পানি পানি হয় না, ওইটা থেকে রক্ষা করবে, প্রোটেক্ট করবে। তারপরে যেহেতু কাপড়টা ভিজে যদিও বা যায়, তার জন্য একটা এই যে শপিং ব্যাগ নিয়ে নিলাম। প্রথমে শপিং ব্যাগটা ভিজবে, তারপরে তো কাপড়টা ভিজবে। কাপড়টা ভিজবে না, কাপড়টা শুকনাই থাকবে, শুধু শপিং ব্যাগটা ভিজবে। এইভাবে রেখে দিলে অনেক দিন পর্যন্ত শুধু তাজাই থাকবে লেবুটা। আর এই যে পাকা লেবু, এইগুলো রস বাইর করে রাখবো। আর কিছুটা এখন দেখেন আমি কি করব। এখানে এই যে ঝাল, রসুন, তেল, চিনি, লবণ সব কিছু নিয়েছি, আর 3টা লেবু খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে রসুন আর ঝাল যেটা নিয়েছি ওইটা একটু পুড়াই নিয়েছি। পুড়িয়ে নিলে টেস্টটা একটু বেশি আসে, তাই পুড়াই নিয়ে এখন আমি সুন্দরভাবে কিন্তু একটু পিষে নিচ্ছি। পিষে নিলে এটা আবার ভালো লাগবে খেতে, তাই পিষে নিচ্ছি। যেহেতু আমরা গুঁড়া কিছু ইউজ করি না, ঝাল টাল গুঁড়া ইউজ করি না, তাই শুকনো ঝাল একটু পুড়ে নিয়ে এখন এইটা পিষে নিয়ে নিলাম। এই তো এবার কিন্তু ওখানে লবণ অ্যাড করে দিচ্ছি, যেহেতু লবণটা অ্যাড করলে খুব সহজে একটু পিষা হয়ে যাবে ঝাল আর রসুনটা, তাই লবণটা অ্যাড করে দিয়ে সুন্দরভাবে পিষে নিয়ে নিলাম। ঝাল রসুনটা আমার সুন্দরভাবে কিন্তু পিষে নেওয়া শেষ। এইবার এর সাথে আরও ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে, সেটা হলো ওই যে নিয়েছি তেল, সরিষার তেল আর চিনি, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে সরিষার তেল আর চিনি দেওয়ার পরে যে চিনির একটা দানা দানা আছে না, সেটাও আমি সুন্দর করে একটু মেল্ট করে নিয়ে নিলাম। তাই এই তো হয়ে গেছে। আর এইবার এই লেবুটা দিয়ে দিব। লেবুটা দিয়ে এই মশলাটা সুন্দরভাবে আমি কিন্তু লেবুর ভিতরে মাখিয়ে দেব। লেবুটা কেটে নিলে ভালোই হয়তো, প্রথমবারে করতেছি তো সেই জন্য একটু ভুল হয়েছে। তা যাই হোক, এবার যখন নেক্সটে করব তখন আমি লেবু কেটে কেটে নিব। আপনারা যারা করবেন লেবুটা কেটে কেটে নিয়ে করবেন, তাহলে এই তো খেতে আরও ভালোই হবে, মশলাটা ভিতরে ঢুকবে। তা যাই হোক, আমি মশলাটা সুন্দরভাবে লেবুর সাথে মাখিয়ে দেব। দিয়ে যেহেতু আমি আজকে মানে একেবারে কাটি নাই, আস্ত রাখছি, কিছুক্ষণ যদি রেখে দেয় তাহলে মশলাটা ভিতরে যাবে। আর এই দেখেন কতটা ইয়ামি হয়েছে, দেখে কি পানি এসে গেল জিভে। দ্রুত দ্রুত তৈরি করে খান, কারণ এখন লেবুর ভরপুর সিজন। তা কেমন হলো লেবু মাখাটা অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন ভিউয়ার্স। তারপরে সরাসরি রান্নায় চলে আসলাম। আজকে দুপুরে রান্না হবে ঢেঁড়স, সেটা কেটে নেওয়া হয়েছে। আর এখানে কিন্তু মশলা পানি গরম করা হয়ে গেছে। তারই ভিতরে কিন্তু ওই ঢেঁড়সের জন্য যে আলুটা দিতে হবে সেটাই আগে দিয়ে দিলাম। আলুটা দিয়ে এখন কিন্তু সুন্দরভাবে একটু নাড়াচাড়া করেই নিয়ে নিলাম। নিয়ে এখন আবার একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তা ঢাকা হয়ে গেছে, পানিটা একটু শুকাই আসছে। আর এখন কিন্তু ওই যে ঢেঁড়সগুলো ছিল না, সেইগুলো কিন্তু অ্যাড করে দিলাম। দিয়ে এখন ঢেঁড়সটা তো ওর সাথে নাড়াচাড়া করে একসাথে মিশাতেই হবে আলুর সাথে, তা নাহলে তো মশলা মিশবে না ঢেঁড়সের সাথে। সেজন্য এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে নিলাম। তো এই যে আমার মিশানো হয়ে গেছে। আর এখন আর একটু নাড়াচাড়া করে মানে কিছুক্ষণ কুক করতে হবে, যেহেতু ঢেঁড়সটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাই এই তো আর কিছুক্ষণ কুক করব, তার জন্য একটু ঢেকে দিয়ে দিলাম। আর এখন এই যে পেঁয়াজ রসুনটার কালার চেঞ্জ হয়ে আসছে, আর এখন সেই ঢেঁড়সটা দিয়ে দিলাম। দিয়ে এখন তো এবার অনবরত নাড়াচাড়া করতে হবে আর ভাজতে হবে, যেহেতু তেলটা আছে, তো তেলটা যতক্ষণ পর্যন্ত স্যুপ না করবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করাই লাগবে আর একটু ভাজাই লাগবে। আর ভাজা জিনিসটা এটা তো অনবরত নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হয়, ভাজলেই তো ভালো লাগে ভাজা জিনিসটা, তাই না? তাই এই তো ভাজতে থাকে। আর এখন কিন্তু আপনাদের এই যে ফাইনাল লুকটা দেখিয়ে দেই। তা কেমন হলো ভিউয়ার্স অবশ্যই কিন্তু জানাতে পারেন। আর আপনারা কে কে ঢেঁড়স লাভার অবশ্যই কিন্তু জানাবেন। তো ভিউয়ার্স, ঢেঁড়সের
রেসিপিটা কেমন হলো আর আপনারা কে কে পছন্দ করেন সব কিছু মিলাইয়ে একটু জানাতে ভুল করবেন না। তাই প্রথম রেসিপিটা রান্না করা শেষ, এটাই এখন রেখে দিয়ে দিলাম। চলে গেলাম দ্বিতীয় রেসিপি আজকে হলো ডাউল আর ডিম। সেইটাই এখন কিন্তু একটু বয়েল করে নেওয়া হয়েছে প্রেশার কুকারে দিয়ে। আর এখন কিন্তু ওই যে ডিমটা খোলা ছাড়িয়ে এখন কিন্তু একটু ভেজে নিতে হবে। তাই এই যে তেলটা হিট হয়ে গেছে আর একটা একটা করে দিয়ে দিচ্ছি আর 3 হাত দূরে দূরে চলে যাচ্ছি, কারণ এই যে তেল ছিটকাচ্ছে না এই জন্য। তা যাই হোক, ডিম কয়টা দেওয়া শেষ, একটু নাড়াচাড়া করতে হবে যেহেতু প্রচুর পরিমাণে জ্বলতেছে, তো তাই একটু নাড়াচাড়াটা করেই নিয়ে নিলাম। নাড়াচাড়া করে এবার এর সাথে একটু অ্যাড করব এই যে লবণটা অ্যাড করে দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়াও অ্যাড করে দিয়ে দিলাম। দিয়ে এটা আবার একটু কিছুক্ষণ লাল লাল হওয়া পর্যন্ত ভাজবো। তা আমি এই তো নাড়াচাড়া করে ভাজতেই আসি। ডিমটা এইভাবে রান্না করলে আরেকটু যদি ঝালের গুঁড়ো অ্যাড করা হয় তাহলে ভালো লাগে, কিন্তু ঝালের গুঁড়ো আমরা অ্যাড করি না, যেহেতু শুকনো ঝাল আমরা ইউজ করি না সেই জন্য ঝালের গুঁড়ো অ্যাড করা হয় না। তা ওই যে এখন কিন্তু সেই ডাউলের জন্য কিন্তু মশলাটা প্রিপেয়ার হয়ে গেছে, অর্থাৎ কষানো হয়ে গেছে। তার উপরে কিন্তু এই যে ছোট্ট ছোট্ট করে কেটে রাখা ছিল আলু, সেই আলুগুলো দিয়ে এখন সুন্দরভাবে একটু কষানো হচ্ছে। তা আলুটা দিয়ে মোটামুটি কষানো ডান, একেবারে দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে ভালোভাবে। একটু ঢেকে দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তাই আলুটা কিছুক্ষণ কষানোর পরে এবার ডাউলটা দেওয়া হচ্ছে, কারণ ডাউলটা একটু আগেই কিন্তু সিদ্ধ করা হয়েছে, সেই জন্য ডাউলটা একটু পরেই দিয়ে তারপর একটু কষানো হচ্ছে। তাই এই তো ডাউলটা দিয়ে এখন বেশ কিছুক্ষণ যাবত একটু কষাতেই হবে, তা না হলে তো আবার ভালোই লাগবে না। তাই এই যে মোটামুটি বেশ কিছুক্ষণ একেবারে মশলার সাথে কষাই নিলাম, আলু টালু ডাউল টাউল সব একসাথে কষানো শেষ। আবার কিছুক্ষণ পরে ঢেকে দিয়ে দিলাম, দিয়ে এইবার কিন্তু পানি দেওয়ার সময় আসছে আর পানিগুলো এই তো অ্যাড করে দিয়ে দিচ্ছি। আর এই যে ডাউলটা কষাতে না একেবারে মানে হয়ে গেছে, দলা দলা পাকাইয়ে গেছে, এবার সে দলা দলা ছাড়াতে হবে। তাই এই তো বেশ কিছুক্ষণ যাবত একটু নাড়াচাড়া করতে হবে, যেহেতু পানিটা অ্যাড করে দিলাম প্রয়োজন মতো। তা পানিটা অ্যাড করে দিয়ে ডাউলটা যেহেতু দলা দলা পেকে গেছে, তাই একটু না বেশিক্ষণ যাবত একটু নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করা শেষ, এবার একটু ঢেকে দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তো ঢাকা শেষ আর এবার কিন্তু ডিমগুলো দিয়ে দিতে হবে এই পর্যায়ে এসে। তাই যে ডিমগুলো এখন অ্যাড করে দিলাম, ডিমগুলোতে অ্যাড করে দিলে এবার একটু নাড়াচাড়া করতেই হবে। তাই সেটাই করে দিলাম, এই তো নাড়াচাড়া করে দিলাম, ডিমটা দিয়ে একটু মিশাই নিয়ে নিলাম, নিয়ে আবার বেশ কিছুক্ষণ যাবত একটু মিশাতে হবে, যেহেতু এখন অনেকগুলি আছে তো। তাই আবার একটু ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য কুক হয়ে যাক। আর এই দেখেন ফাইনাল লুকটা কেমন সুন্দর হয়েছে। আজকে এই রেসিপিটা আমার অনেক পছন্দের। তা ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগলো, রেসিপিটা কেমন হলো, আর এই ডাউল দিয়ে ডিমের রেসিপি কে কে পছন্দ করেন সব মিলিয়ে জানাতে কিন্তু একেবারে ভুল করবেন না। আর বিশেষ করে রান্নাটা কেমন হলো সেটা জানাতে একেবারেই কিন্তু ভুল করবেন না। তা যাই হোক, এটাও রেখে দিয়ে দিলাম। আর আজকে এই যে দুপুরে রান্না বান্নার পরে ওই যে হাঁড়ি পাতিলগুলো যেগুলো রান্না করা হয়েছে ওইগুলো তো পরিষ্কার করতে হয়, তা সেটা আজকে আপনাদের মাঝে একটু শেয়ার করে দিয়ে দিলাম, কারণ দুপুরে রান্না বান্না শেষ, এখন তো হাঁড়ি পাতিল পরিষ্কার করাই লাগবে। তাই এই তো হাঁড়ি পাতিল পরিষ্কার করি তো আমরা সবসময় ছাই দিয়ে, তাই সেটাই করা হলো। করে এখন কিন্তু ছাই দিয়ে পরিষ্কার করে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছে। আর হাঁড়ি পাতিল কিন্তু একটা না, রান্না করতে গেলে অনেকগুলি হাঁড়ি পাতিল ইউজ করতে হয়, আর রান্না শেষে সেই সবগুলো পরিষ্কার করে নিতে হয়। তো সেইটাই করে নেওয়া হইলো, যেহেতু আমরা মাটির চুলায় রান্না করি, আর তো ছাই ছাড়া এটার আর বিকল্প কোনো পন্থা নেই পরিষ্কার করা। তাই সেই ছাই দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে, কে বলবে যে এটা একটু আগে রান্না করা হয়েছে, একেবারে ঝকঝকা ফকফকা করেই নিয়ে নিলাম। এইভাবে প্রতিদিন করা হয় আর প্রতিদিনই ময়লা করা হয়। তা যাই হোক, এটাই তো নিয়ম, প্রতিদিনই পরিষ্কার করতে হবে, প্রতিদিনই ময়লা হবে। আর এখন আমি ভিতরে নিয়ে চলে আসলাম হাঁড়ি পাতিলগুলো, আর এখন উল্টা করে দিয়ে রাখবো যাতে হাঁড়ি পাতিলগুলো শুকাইয়া যায়। তা ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু এর সাথে থাকবেন, আর অবশ্যই মতামতটা দিবেন, আর লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।